আসসালামু আলাইকুম। কাচকি মাছের চচ্চড়ি করেছি আমি আমার স্টাইলে। তো আমি আজ শেয়ার করব আমি যেভাবে রান্নাটা করেছি। আর ছোট মাছে রয়েছে প্রচুর ভিটামিন এ, কাচকি মাছেও রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, চোখের জন্য তো ভীষণই উপকারী। তো চলুন আমি রান্নাটা শেয়ার করি। আমি এখানে কাচকি মাছ নিয়েছি। আমি মাছগুলোকে খুব ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। বারবার করে একটু করে লবণ নিয়ে আমি আলতোভাবে মেখে ধুয়ে ফেলছিলাম। তো যাই হোক, খুব ফ্রেশভাবে ধুয়ে নিতে হবে মাছগুলো। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি হাতে মেখে পুরো প্রসেসটা করব। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। তো সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া, আমি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি। সেই সাথে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাপ মতো সয়াবিন তেল। তো এখন আমি যেটা করব, পুরো মশলাগুলো হাতে চেটকে মাখিয়ে নেব। তো এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে চেটকে চেটকে মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে মিক্সড করছিলাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যাতে পুরো মশলা আর পেঁয়াজ কুচি একাকার হয়ে যায়। তো যাই হোক, তারপর যেটা করেছিলাম, এর মধ্যে আমি ছোটো সাইজের একটা টমেটো কুচি দিয়েছিলাম। তো এখন এই পর্যায়ে আমি আর একটু মাখিয়ে নিব। তো যাই হোক, আমি সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন যেটা করব, আমি আমার টেস্ট অনুযায়ী শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করছি। এতক্ষণে কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়াটা অ্যাড করি নাই, কারণ এটা অ্যাড করলে দেখা যাচ্ছে হাতের অবস্থা 12টা বেজে যাবে। তো এভাবে কষলিয়ে কষলিয়ে মাখানো যেত না, মাখালেও দেখা যাচ্ছে হাত ভীষণ জ্বলতো। তো এই পর্যায়ে আমি আলতোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি কাচকি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই ছিল আমার হাতে মাখার প্রসেস। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু খুবই সামান্য পরিমাণে সব মশলাগুলো অ্যাড করেছি, কারণ আমার কাছে না কাচকি মাছটা রান্না করলে সবসময় খুবই অল্প মশলায় রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি খুবই সামান্য পরিমাণে সব মশলাগুলো অ্যাড করে মাছটা রান্না করছি। চাইলে আপনারা একটা আলু কেটে দিতে পারেন। আমার অবশ্য আলু খেতে ভালো লাগে না মাছের সাথে, আমি আজ শুধু মাছেরই স্বাদ নিব। তো সেজন্য এইভাবে আমার রান্না। তো যাই হোক, এ পর্যায়ে আমি খুব আলতোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে অল্প পরিমাণে হাত ধোয়া পানি অ্যাড করব। আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মাছের গাছুই গাছুই করে পানি দিতে হবে। আমি জাস্ট একটু আমার হাতটা ধুয়ে মাছের গা লাগা অবস্থায় পানি অ্যাড করব। খুব বেশি কিন্তু পানি অ্যাড করা যাবে না, তাহলে যেটা হবে পানির মধ্যে মাছ খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন এটাকে চুলায় বসাই দিব। এ পর্যায়ে আমি কড়াইটাকে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তো জাল উঠে এলে আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ চিড়ে অ্যাড করে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব, যাতে কিনা প্রপার কুক হয়। তো এভাবেই আমি কয়েকবার উঠিয়ে নামিয়ে চেক করছিলাম এবং পুরোপুরি রান্নাটা করে নিচ্ছিলাম। ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। চাইলে একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি আসলে ধনিয়ার পাতাটা আজকে দিব না, কারণ আমি শুধু মাছেরই স্বাদ নিব। তো কোনো রকম ঝোল রাখি নাই, পুরো পানিটা টানিয়ে নিয়েছি। ফাইনালি ডান আমার রান্না। তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। তো একটু সার্ভ করে নিয়েছিলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে।